আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলোচক ওনার নাম হলো মুফতি মিসবাউর রহমান। হযরত ইতিপূর্বে আটরশি মাইজভান্ডার সহ বিভিন্ন দরবারের সঙ্গে ওনার সম্পর্ক ছিল। উনি ইতিপূর্বে পাকিস্তানের তাহের শাহ হুজুরের মুরিদ ছিলেন এবং আটরশি এবং মাইজভান্ডারের দীর্ঘদিনের উনি খাদেম ছিলেন। তো আলহামদুলিল্লাহ এক পর্যায়ে উনি হক তালাশ করতে গিয়ে উনি যখন কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা শুরু করছে, হক তালাশ করতে গিয়ে উনি সর্বশেষ উনি বুঝতে পারছেন যে চরমোনাই আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভিতরে সঠিক ও হক দল। তাহিদ মুরিদ হয়েছেন এবং ইসলামী আন্দোলনের সদস্য ফরম পূরণ করে হযরত পীর সাহেব হুজুরের হাতে হাত দিয়ে উনি ইসলামী আন্দোলনে আজকে নবাগত সদস্য হয়েছেন। তো আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমি হযরতের অনুভূতি শুনবো। উনি যে চরমোনাইতে আসলেন, উনি যে দীর্ঘ একটা অপেক্ষায় ছিলেন, একটা অনুভূতি যে হ্যাঁ চরমোনাই হক, এখানে আসার পরে মুরিদ হলেন এবং উনি ইসলামী আন্দোলনের স্বেচ্ছায় সদস্য হলেন, এ ব্যাপারে হযরতের অনুভূতি শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, ভাইজান খুব সুন্দর প্রশ্ন করছেন। যে আমি আপনারা অনেকে জানেন যে দীর্ঘদিন আমি এই সুন্নিয়াতে খেদমত করছি। এই সুন্নিয়াতে খেদমত করতে করতে এদের মধ্যে যে আমি যখন দেখলাম যে এই বিশেষ করে মাইজভান্ডার পন্থী বা আদর্শী এই যে খাত পূজা, তারপরে এই শিরিকিয়ার যে কর্মকাণ্ড, নারী পুরুষ নাচানাচি, বিশেষ করে এগুলো খুবই জঘন্যতম শিরিকি। আমি যখন বুঝতে পারছি যে না, এদের সাথে আসলে আমার হবেই না, তখন আমি চিন্তা করলাম যে এই বিশেষ করে এই চরমোনাই এটাই হক এবং দেওবন্দি আকীদা প্লাস চরমোনাই এটাই হক আমার মনে হয়েছে। এই মনে হওয়া থেকে আসলে যোগাযোগ করে আমি আসছি এবং আয়েশা পীর সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। একদম মাটির মনের বলা যেতে পারে, খুবই সরল। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এবং আমি চাই যে মৃত্যু পর্যন্ত আমি যেন এই আহলে হকের উপরে থাকতে পারি। এটাই আমি দেশবাসী সবার কাছে দোয়া চাই, যারা আহলে হক আছেন সকল কাছে দোয়া চাই। আর আমার অতীত কর্মকাণ্ডের দ্বারা, বয়ানের দ্বারা আহলে হক ওলামা ইকরামদের বিরুদ্ধে অনেক আচরণ করেছি, অনেক বড় বড় আলেম নিয়ে, বিশেষ করে চরমোনাই পীর সাহেবকে নিয়ে আমি অনেক মন্তব্য করছি। এটা ইউটিউবে এখনো আছে। অনেক খারাপ আমি উল্টাপাল্টা মন্তব্য করছি। এই জন্য আমি দেশবাসীর কাছে প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চাই, তারপর আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই যারা আমার বয়াদের কষ্ট পেয়েছেন। তা আপনার সঙ্গে আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই ভণ্ডদের থেকে আলাদা হয়ে আমি যেন এই চরমোনাই তরিকার মতন আমি যেন এই হক পথে থাকতে পারি।